হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কলনবিদ্যা পড়ব, ক্যালকুলাস। ঠিক আছে, এই ক্যালকুলাস কিন্তু আমাদের ফিজিক্সে লাগবে। ওকে, এটা পুরো একটা ম্যাথের পার্ট, কিন্তু ফিজিক্সে এর বেসিক ধারণাটা দরকার হয় বিভিন্ন চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে গেলে, আর অঙ্ক করতে গেলে তো অবশ্যই লাগবে। তো ফিজিক্সের অঙ্কতে কিন্তু এগুলো খুবই দরকার। তাই আমি আজকে ক্যালকুলাসটা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। আর দেখো, খুব ডিপে বলবো না, কারণ তোমরা ম্যাথে অবশ্যই এটা ডিপলি পড়বে, কারণ তোমাদের দেখবে চ্যাপ্টার আছে, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, বড় বড় চ্যাপ্টার আছে। তো আমার ফিজিক্সে যতটুকু লাগবে আমি শুধু ততটুকু আজকে নিয়ে ডিসকাস করব। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা সবাই জানো যে নতি বলে একটা বিষয় হয়, ঠিক কিনা বলো? এই দিকটা ওয়াই আর এই দিকটা এক্স, এইটা একটা সরলরেখা। এই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে নতি হচ্ছে ট্যান থিটা। এটা তোমরা কিন্তু সবাই পড়েছো। যদি তোমাকে বলে যে কোনো পয়েন্টে নতি বের করো, তুমি কি করো? এক মিনিট। কোনো পয়েন্টে নতি বের করতে বললে তুমি দুটো এখানে পয়েন্ট নাও, তাই তো? এখানে একটা ত্রিভুজ অঙ্কন করো, এটা ডট 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 করে বাড়িয়ে দিলাম, এইটা x1, ডট 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 করে এটা বাড়িয়ে দিলাম, এইটা হচ্ছে এক্স, সরি উল্টোপাল্টা লিখছে, এটা y1, আর এইটা y2, আর এইটা ডট 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 করে বাড়িয়ে দিলাম, এইটা হচ্ছে x1, এইটা হচ্ছে x2। ঠিক, এই অ্যাঙ্গেলটা থিটা। এবার দেখো, এখানে আমি যদি নতি বের করি তাহলে কি লিখব? নতি, এটা ট্যান থিটা তো নতি, তাই না? তাহলে লম্ব বাই ভূমি। লম্বটা কি হবে? লম্ব হবে ডেল ওয়াই, আর ভূমি হবে ডেল এক্স। ডেল ওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, y2 মাইনাস y1, আর এক্সের পরিবর্তন x2 মাইনাস x1। তাহলে এইটা কিন্তু এই সরলরেখার নতি। এই জিনিসটা কি না, এই সরলরেখার নতি। এইটা তোমরা সবাই জানো। এবার যেটা তোমরা জানো না বা পড়োনি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে যদি ধরে নাও এইটা সরলরেখা না হয়ে বক্ররেখা হতো, এইটা ওয়াই, এইটা এক্স। ঠিক আছে, মনে করো আমি একটা এরকম বক্ররেখা টানলাম, তাহলে এর নতি আমি তোমাকে বললাম যে এই পয়েন্টে তুমি নতি বের করো, তুমি কি করে বের করবে? পারবে না নতি বের করতে। তার কারণটা বলি, এই সাধারণ নিয়মে তুমি নতি বের করতে পারবে না। কেন বলি? তুমি যখন এখানে সরলরেখা টানবে, এটা দেখো ক্রস করে চলে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে কি করে নতি বের করবো? তা আমাকে তো y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1 এটা তো নিতে হবে। তাহলে কি করে নেবো? আমাকে একটা সরলরেখা প্রথমে টানতে হবে। যখনই সরলরেখাটা টানলাম, দেখো এটা কিন্তু ক্রস করে বেরিয়ে চলে গেল। তাহলে সেখানে একটা কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক কি না? এক্ষেত্রে আমি যদি এই সরলরেখাটাকে আরও ছোট করি, এই রেখাটাকে যদি ছোট করতে করতে একদম ছোট করে দিই, তাহলে এটা একটা স্পর্শক হয়ে যাবে। আর এই স্পর্শকে আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এর যে থিটা, এই অ্যাঙ্গেলটা আমি নিলাম মনে করো থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমি যদি ট্যান থিটা নিই, তাহলে সেখানেও আমি কি বলবো? যে ওয়াই এর পরিবর্তন বা এক্সের পরিবর্তন। ঠিক আছে, ওয়াই এর পরিবর্তনটা তো খুবই ক্ষুদ্র। ঠিক আছে, যখন এই ওয়াই এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, আবার এক্সের পরিবর্তনটা খুবই ক্ষুদ্র, তখন আমি এই নতিটাকে লিখব ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স দিয়ে লিখব, যখন এই ওয়াই আর এক্সটা খুবই ক্ষুদ্র। বুঝতে পেরেছ? তো দেখো, এই যে আমি লিখলাম ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, এটা কি? এইটা চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তার মানে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। ঠিক, এবার স্যার এটা আমি ফিজিক্সে কোথায় অ্যাপ্লাই করব? তাহলে সেটা বলি যে ফিজিক্সে এটা কোথায় অ্যাপ্লাই হবে। আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে স্মরণ সময় লেখচিত্রের নতি, এইটা হচ্ছে গিয়ে স্মরণ, এইটা হচ্ছে গিয়ে সময়। স্মরণ সময় লেখচিত্রের নতি কাকে নির্দেশ করে? বেগকে নির্দেশ করে। এইটা স্মরণ সময় লেখচিত্র, তাহলে এর যে নতি সেটা কাকে নির্দেশ করবে? বেগকে নির্দেশ করবে। ঠিক, ধরে নাও আমি তোমাকে গড় বেগ বের করতে বললাম, তুমি কি বলবে? স্যার গড় বেগের ফর্মুলা আমি জানি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। ভালো কথা, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এবার আমি তোমাকে বললাম তাৎক্ষণিক বেগ বের করো তো। তাৎক্ষণিক বেগ, ঠিক আছে, তার মানে ইনস্ট্যান্ট কোনো মুহূর্তের বেগ। তখন কি করে বের করবে?
স্যার কোনো মুহূর্তের বেগটা একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝান। অবশ্যই বোঝাবো। ধরে নাও তুমি বাইক চালাচ্ছ, ঠিক আছে? তুমি যখনই বাইকের স্পিডটা বাড়ালে সঙ্গে সঙ্গে স্পিড দেখাচ্ছে 0 কিলোমিটার পার আওয়ার থেকে কাঁটাটা একবারে চলে গেল 30 কিলোমিটার পার আওয়ারে। তার মানে এটা বোঝাচ্ছে যে 1 ঘন্টায় বাইকটা 30 কিলোমিটার যাবে। তাহলে বাইকটা কি 30 কিলোমিটার গেল তারপরে বলল যে 1 ঘন্টা সময় লাগছে, তাহলে স্পিড 30 কিলোমিটার পার আওয়ার? না, তখন তুমি সেইখানেই দাঁড়িয়ে আছো বা একটুখানি হয়তো এগিয়ে গেছো, তোমাকে 1 সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিল যে স্পিড হয়ে গেছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে স্পিডটা, এই স্পিডটা কেমন স্পিড? এই স্পিডটা কিন্তু ইনস্ট্যান্ট স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। বোঝা গেল কি বললাম? ঠিক। এবার এখানে বেগের মান যা হবে দ্রুতির মান তাই হবে। কেন? কারণ এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। তাহলে সরল রেখায় বস্তু যাচ্ছে, তাহলে এখানে বেগের মানও যা, দ্রুতির মানও তাই। ওকে, দেখো ক্লিয়ার? তো এই রকম তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক ত্বরণ নির্ণয়ের জন্য আমরা এই ডেরিভেটিভের সাহায্য নেব। ঠিক আছে? তো এখানে কয়েকটা কথা আমি বলে রাখছি, এই পয়েন্ট কটাকে মনে রাখবে। দেখো, সরণকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাবো। সরণকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, অর্থাৎ সরণকে তুমি কি দিয়ে লেখো? এস দিয়ে, তাহলে ভি সমান ডিএস ডিটি। দূরত্বকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা দ্রুতি পাবো। ঠিক আছে, বেশ। আর বেগকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পাবো। তার মানে এ সমান ডিভি ডিটি। এইগুলো মনে রাখতে হবে। বেশ, এবার ফিরে যাই যেখানে ছিলাম। এই 3টে পয়েন্ট কিন্তু অবশ্যই মনে রাখবে। দেখো কি বলা হচ্ছে। এবার আমরা ডেরিভেটিভের কিছু গুরুত্বপূর্ণ সূত্র পড়ব। তাহলে কি বললাম যে ডেরিভেটিভকে আমরা কি করে লিখছি? আমি যদি ওয়াই এর ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই ডিএক্স, ঠিক কি না? ডি ওয়াই ডিএক্স, ঠিক আছে। আবার দেখো, ধরে নাও আমি ওয়াই এর ডেরিভেটিভ করছি টি এর সাপেক্ষে, তাহলে কি লিখবো? ডি ওয়াই ডিটি। এই যে আমি লিখছি ডি ডিএক্স বা ডি ডিটি, এইটা কিন্তু একটা অপারেটর, এইটা একটা অপারেটর, ঠিক আছে। এই অপারেটর কি করছে? অপারেশন করছে কার ওপর? ওয়াই এর ওপর। আমি যখন এই ডি ডিএক্সকে ওয়াই এর আগে বসিয়ে দিচ্ছি, তার মানে এই ডি ডিএক্স অপারেটরটা ওয়াই এর ওপর অপারেশন করছে, দিয়ে একটা ভ্যালু দিচ্ছে। ক্লিয়ার কি বললাম? এবার দেখো, সমস্ত ফাংশনের পরিবর্তন তো আর একই রকম হয় না, তাই আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। 1 নাম্বার, যখন ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন লিখব, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশনের ডেরিভেটিভ, তখন হবে এন এক্স এন মাইনাস 1। ঠিক, কয়েকটা এক্সাম্পল দিই, ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 5 কী হবে? 5x টু দি পাওয়ার 4, কারণ দেখো 5 মাইনাস 1 মানে 4, এর সঙ্গে কম্পেয়ার করো, এনটা হবে 5। আবার দেখো ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার 7 কী হবে? 7x টু দি পাওয়ার 6। আশা করি কোনো অসুবিধা নেই। এরপরে আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট বলার আছে। ডিডিএক্স শুধু এক্স কী হবে? এক্সের মাথায় কিছু নয় মানে 1 আছে, তাহলে 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, ডিডিএক্স একটা শুধু কনস্ট্যান্ট আছে মনে করো 5, কী হবে? 0। সরি এটা 0 না, এটা 1 হবে বাবা। 1 মাইনাস 1 মানে 0, মানে x টু দি পাওয়ার 0 মানে 1, ঠিক আছে। আর এইটা কী হবে? 0। কেন এটা 0 হবে বলো তো? কারণ দেখো, এটা তো একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের কি কোনো পরিবর্তন হয়? হয় না, তাই এটা 0 হবে। আবার দেখো, এই তুমি যে লিখছো ডি ডিএক্স 5, এটা তো আমি এরকমও লিখতে পারি না, এটাকে তো আমি এরকমভাবেও লিখতে পারি ডি ডিএক্স 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে 1। তাহলে 5টা বেরিয়ে এলো, কনস্ট্যান্টে কোনো পরিবর্তন নয়, 5 বেরিয়ে এলো। এই যখন তুমি এক্স টু দি পাওয়ার 0 ডেরিভেটিভ করছো, 0টা নিচে নামবে, তাই তো? 0টা নিচে নামবে, ইন্টু সামথিং এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 0 সামথিং, তাহলে 0-র সঙ্গে কোনো কিছু মাল্টিপ্লাই হওয়া মানেই আবার কি? 0, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সেকেন্ড, আমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ এবার দেখে নেব। দেখো,
ত্রিকোণমিতিক ফাংশনের ডেরিভেটিভ দেখা যাক। 2 নাম্বার, তাই তো, ডি ডিএক্স সাইন এক্স ইকুয়াল টু কস এক্স, ডি ডিএক্স কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। ঠিক মনে রাখতে হবে। ধরে নাও ডি ডিএক্স সাইন 5x থাকলো, তখন কি হবে? তখন এই কনস্ট্যান্টটা না বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে, দিয়ে উত্তর হয়ে যাবে cos 5x। আবার ধরে নাও এরকম থাকলো ডি ডিএক্স, হ্যাঁ, cos 8x, তখন কি হবে? 8টা বাইরে বেরিয়ে আসবে, আর কসের ডেরিভেটিভ যেমন মাইনাস হয় হবে সাইন 8x। বলো ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। আরও অনেক রুলস আছে, আমি পরে পরে যখন অঙ্ক আসবে তখন আমি আস্তে আস্তে বলবো, একবারে এত রুলস বললে মনে রাখতে পারবে না। এবার মনে করো এরকম আছে, স্যার আপনি এক্স দিয়ে বোঝালেন তো, আপনি একটা টি দিয়ে বোঝান। ধরে নাও ডিডিটি কস 2t, তাহলে 2 বেরিয়ে আসবে মাইনাস সাইন 2t। ডিডিটি সাইন 5t কী হবে? 5 cos 5t। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তো দেখো এবার আমরা যখন অঙ্ক করব, যখন অঙ্কতে আসবো, তখন এই ব্যাপারগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আরও কিছু সূত্র আমি বলে দিচ্ছি যেগুলো লাগবে, ঠিক আছে? তো ডি ডিএক্স ট্যান এক্স মনে রাখবে সেক স্কোয়ার এক্স, ওকে? ডি ডিএক্স সেক এক্স হয়ে যাবে সেক এক্স ট্যান এক্স। এবার আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরে নাও তোমাদেরকে বলা হলো যে কোনো একটা কণার সরণ সময়ের মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t, তাহলে এর গতিবেগ কী হবে? কি বলেছিলাম? সরণকে আমি একবার ডেরিভেটিভ করলে কি পাবো? বেগ পাবো। তাহলে ডিএস ডিটি, তাহলে তুমি এইটারও ডেরিভেটিভ করবে ডি ডিটি টি স্কোয়ার প্লাস 2t, তাহলে কি হবে? 2t প্লাস 2, কারণ টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t হবে, আর 2টির ডেরিভেটিভ 2 বেরিয়ে আসবে ধ্রুবক, আর টি এর ডেরিভেটিভ 1, তাহলে 2t প্লাস 2 এইটা হয়ে যাবে কিন্তু বেগ। এবার তোমাকে বললো ত্বরণ বের করতে। আমি একটু আগেই বললাম যে বেগকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে পাবো ত্বরণ, তাহলে আবার ডেরিভেটিভ করো 2, ব্যাস ত্বরণ পেয়ে গেলাম। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, এবার এগুলা মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকলে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা যা হবে হবে। ওকে, তাহলে দেখো আশা করি বেগ, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, এই জিনিসগুলো ক্লিয়ার করতে পেরেছি। এবার নেক্সট ভিডিওতে আমরা কিছু এমসিকিউ এবার সলভ করব, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।